তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজ বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে একটু শপিং বা কেনাকাটা যাই বলো করতে বেরোলাম। অনেক দিন ধরে বলছে মেয়েটা আমার, তো আজ ফাইনালি বেরিয়ে গেলাম কেনাকাটা করার জন্য। তো এই যে দেখো, রানাঘাট আমি যাচ্ছি। রানাঘাট থেকে তোমার ভেতরে যেতে হয় বালাজি, ফেমাস, হ্যাঁ বালাজি, যেখানে আমি কেনাকাটা করতে চাই। গেছোবারও কেনাকাটা করেছি, এবারও ওখান থেকেই কেনাকাটা করবো বলে ডিসাইড আগের থেকেই করে রেখেছিলাম আমি আমার মেয়ে। তো এই যে প্ল্যাটফর্মে উঠলাম, একটু মেয়ে বলল মা আমি একটু কিছু খাবো, তো ওকে কিছু খাইয়ে নিলাম। তার জন্য রানাঘাট ভাবলাম যে স্টেশনটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই, যে দেখো আমাদের রানাঘাট স্টেশন, আমি এখানেই থাকি। আর এখান থেকে আমার মেয়েকে একটু কচুরি এটা ওটা খাইয়ে, আমি খাইনি, আমার একটু প্রবলেম হয়, এই সমস্ত আমি খেতে পারি না। তো দেখো আমাদের রানাঘাট স্টেশন, ওই দেখো রানাঘাট লেখা আছে। আমার মেয়েকে এ দেখো কচুরি নিয়ে দিলাম, তো ও খেলো। খেয়ে তারপর আমরা টোটোর দিকে রওনা দেব। টোটোতে উঠে তারপর আবার আমরা যাব। তো এই দেখো পুরোটা দেখো রানাঘাট স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, যে শিয়ালদার থেকে আসবে, শিয়ালদার দিক থেকে যে আসবে, সে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি বালাজি যাব। একদম বালাজি একদম গেটের সামনে নিয়ে গিয়ে নামিয়ে দেবে। তো আমরা অলরেডি টোটোতে উঠে গেছি। টোটোতে আমি পুরো রিজার্ভ করে নিয়েছিলাম, 150 টাকা নিয়েছে। 4 জন গেলেও 150 টাকা, 2 জন গেলেও 150 টাকা, ফিক্সড রেট। এবার যাচ্ছি দেখো, পুরো বড় একটা, এটা হাইওয়েতে উঠে গেছে, একদম হাইওয়েতে উঠে বড় ব্রিজ, বড় ব্রিজটাকে পার করে গিয়ে আরও অনেকটা দূর গিয়ে যেয়ে তারপর আপনার বাঁ হাতে একটা গলি পড়বে, বাঁ হাতে গলিটা দিয়ে ঢুকে যেতে হবে ভেতর দিকটা। এই যে দেখো অলরেডি বাঁ হাতে গলির দিকটা ঢুকে গেছে। আমি অনেক কাট কাট করে দিচ্ছি, অতটা দিলে পরে হয়তো বিরক্ত হয়ে যাবে, তোমরা দেখতে ভাল লাগবে না, তাই একটু কেটে কেটেই করলাম। এই দেখো একদম বালাজির এখানটায় এসে দাঁড় করাবে, এখান থেকে একদম ডান দিকে ঢুকে যেতে হবে। এখানে দাঁড়িয়ে এখান থেকে সবাই ভেতর দিকটা যায়। তো আমরাও এখানে নেমে টোটোওয়ালাকে টাকাটা দিয়ে, এই দেখো তোমাদের সঙ্গে যতটুকু পারছি শেয়ার করছি। প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করবে, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবে। ঠিক আছে বন্ধুরা, আমি নতুন, এটা মনে হয় 2 নম্বর ব্লগ আমার, তো তোমরা প্লিজ একটু জানাবে কেমন লাগলো আমার ব্লগটা। এই দেখো এখানে চটিটা রেখে আমরা এখন ভেতর দিকটা যাচ্ছি। ভেতর দিকটা গিয়ে দেখি কি কি কালেকশান আছে, দেখি গিয়ে। আর দেখো পুরো 3 তলা বিল্ডিংটাই হচ্ছে পুরো শাড়ি আর ব্লাউজ, ছেলেদেরও কালেকশান আছে, কিছু কিছু আছে, বেশি নেই। আর এবার ভিতর দিকে যাচ্ছি, দেখো বাঁ সাইডে কি সুন্দর রাধাকৃষ্ণ মন্দিরও আছে। এখানটা খুবই সুন্দর করে সাজিয়ে পুজো দেয় প্রত্যেক দিন। আমি এর আগের বারও অনেকবার এসেছি, এবার ফার্স্ট টাইম এলাম, মানে প্রথমবার এলাম, মানে একবার হলো এসেছি। এই গেছেবার 4-5 বার এসেছিলাম, বেশি ছাড়া কম না। এখান থেকে আমি কাপড় নিয়ে আমি বিজনেসও করেছি, আমি শাড়ির ব্যবসা করতাম, তো এখান থেকে নিয়ে পাইকারি রেট এখান থেকে নিয়ে গিয়েও আমি ব্যবসা করেছি। তো দেখো তোমাদের সব একটু একটু করে ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে। আর প্লিজ যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এই দেখো আমি একটা একটা করে শাড়ি আমি দেখছি, দেখি কোনটা ভালো লাগে। কিন্তু হ্যাঁ, আমি অনেক শাড়ি নিয়েছি, আমি এর মধ্যে মাত্র 5-6টা শাড়ি আমি দেখাতে পেরেছি। আমি প্রায় 10-15টা শাড়ি নিয়েছি, গিফটেরও আছে, কিছু কিছু গিফটেরও দেবো। টোটাল মিলে 10-15টা শাড়ি আমি নিয়েছি। তো এর মধ্যে এটা নিয়েছে আমার মেয়ে, ওর খুব পছন্দ হয়েছে। এটা আমার মেয়ে নিয়েছে, বললো মা এটা আমার পছন্দ হয়েছে, ওটা ওকে নিয়ে দিলাম। এখান থেকে আমারও আর একটা পছন্দ হয়েছে, সেটা তোমাদের আমি অবশ্যই বলবো, দাঁড়াও এক্ষুনি সেটাকেও দেখাবো। এখানে পার্পেল কালারটা ভালোই লাগছিলো, কিন্তু পার্পেলের থেকে আমার বেশি ভালো লেগেছে, এটা তো আমার মেয়ের চয়েস হয়ে গেছে, এটা ও নিয়ে নিয়েছে। আর তারপর আমার পছন্দ হয়েছে এইটা, এই কালারটা, এই শাড়িটা আমি নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে এই কালারটা প্লিজ বলবে। আমি যতগুলো শাড়ি নিয়েছি তোমাদের যতটা দেখাতে পেরেছি, কেমন লাগলো শাড়ির কালারগুলো, কালেকশানগুলো। আমি এখান থেকে নিয়ে কিন্তু শাড়ির বিজনেস করতাম। আর ওই বাঁ সাইডে দেখলে না হলুদ কালারের, ওটাও নিয়েছি, ওটা দেখাতে পারিনি। আর এই শাড়িটা নিয়েছি আমি অষ্টমী পুজোতে, এটা পরে আমি অষ্টমী পুজো করব। আমি ভীষণ পছন্দ করি লাল সাদা শাড়ি, মানে লাল পেড় হবে,
লাল পাড় আর সাদা শাড়ি আমি ভীষণ পছন্দ করি। তো ওটা নিয়ে নিয়েছি আমি, আর একটাও নিয়েছি লাল সাদা দিয়ে। টোটাল আমি 3টে লাল সাদা শাড়ি নিয়েছি। আর এখানে শুধু ব্লাউজ কালেকশান, শুধু ব্লাউজ ব্লাউজ যা লাগে এগুলো সব এখান থেকেই। আমি এখান থেকে ব্লাউজ কিছুই নিইনি। আমার মেয়ে নেবে, এই যে সব শাড়ির ব্যাগ আমার ভর্তি শাড়ি, তো এগুলো ম্যাচিং করে কিছুই আমি পাইনি, নিইনি। তো ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসাটা সরি আর দেখাতে পারিনি। এবার আমি সি লেদার্সে ঢুকেছিলাম, একটা ব্যাগ নিয়েছি, 4 জোড়া জুতো নিয়েছি, নিয়ে তারপর এখান থেকেও বেরিয়ে যাই। কিন্তু একটুখানি দেখে নাও তোমরা, 4 জোড়া জুতো নিয়েছি, মেয়ে 2 জোড়া নিয়েছে, আমি 2 জোড়া নিয়েছি, আর একটা ব্যাগ নিয়েছি। ব্যাস, এটাই হচ্ছে আমাদের পুজোর শপিং হয়ে গেল। এবারের মতন পুজোর শপিং হয়ে গেল। এবার তোমরা কে কী কিনছো প্লিজ জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আমার এই ব্লগ ভিডিওটা কেমন পছন্দ হয়েছে তোমাদের, প্লিজ কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো চলো, সবাই ভালো থেকো, আমি এবার আসি, টাটা, বাই, সবাই ভালো থেকো। তোমরা কি কিনলে প্লিজ জানাবে, টাটা, বাই।